আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা করব যে আসলে রোটারির কাজগুলো একটা টিম ওয়ার্ক হিসাবে করতে হয়। আসলে এখানে সবাই আমরা টিম, প্রেসিডেন্ট একা যে সব কিছু করতে পারবে তা কিন্তু না। এবং আমাদের সেক্রেটারি একটা প্ল্যান দিয়েছে, এই প্ল্যান অনুযায়ী আমরা করতে চাই কাজগুলো। এবং আমাদের প্রেসিডেন্ট মাহমুদ ভাই যে প্রজেক্টগুলো করছে, অনেকগুলো প্রজেক্ট করছে এবং সবগুলো সাকসেসফুল প্রজেক্ট। আমাদেরও টার্গেট থাকবে, আমরা ভালো ভালো প্রজেক্টগুলো করবো, 7 এরিয়া ফোকাস কভার করে সেই প্রজেক্টগুলো আমরা করবো। এবং রিগার্ডিং আমরা রিসেন্ট আইডিএস এর যে ট্রেনিংটা করলাম, আসলে ওইখানে ওনারা বড় বড় যারা স্পিকার আছে বললো যে ইউ মাস্ট পে দ্য ডিউজ অ্যাট ফার্স্ট। তো এটা আগে ওইভাবেই বলছে জিনিসটা, যে আপনাকে বলা হবে না বলে যে ডিউজ, এটা আপনার নিজের থেকে দিতে হবে। ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। আমি একটা ট্রেনে জার্নি করছি, তো জার্নির জন্য যে আমার তো ভ্যালিড হচ্ছে একটা ট্রেনের টিকিট, ইউ মাস্ট বাই ইট। তো এটা হবে, আপনার একটা কলিগ থাকতে পারে, একসাথে যাচ্ছেন, আপনাকে টি অফার করলো, খাওয়া দাওয়া করবে, নট লাইক দ্যাট যে আপনাকে সে ট্রেনে করে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে যে এটা সব ক্লাবে একটু কম বেশি ধরনের ঝামেলাটা আছে, কিন্তু এখন এগুলো চলে আসছে এটা সবাই। এবং আমাদের আইপিবি রবীন্দ্র বললেন, বললেন যে আসলে আপনাকে কিন্তু সবকিছু এই জিনিসগুলো জেনেই আসতে হচ্ছে। অ্যাজ এ রোটারিয়ান আপনাকে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে হবে, তাইলে হবে কি ক্লাবটা ভাইব্রেন্ট হবে, অনেকগুলো প্রজেক্ট আমরা করতে পারবো এবং এটা এনজয়েবল হবে সবার কাছে। হ্যাঁ, কম বেশি থাকতে পারে, 19-20 দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, বাট সেটা 10-20 হয়ে গেলে ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান ম্যান। হ্যাঁ, তা আমারও ইচ্ছা আছে যে আসলে আমরা ওই বড় বড় প্রজেক্ট গুলো করবো এবং অনেক চেষ্টা করবো যাতে আমরা আমাদের কাপটা সেই লেভেলে যায় এবং সবাই যাতে চেনে। তো সেক্ষেত্রে আমি একা করলে তো হবে না, আপনাদের সবার সহযোগিতা লাগবে। এবং আমি আশা করি আমাদের ক্লাবে কিন্তু অনেক পটেনশিয়াল লোকজন আছে যারা ক্রিয়েটিভ এবং তাদের চিত্তবৃত্ত সবই আছে, বাট আমরা ওই ক্লাবে আসলে দেখা যাচ্ছে আমি যেটা ফলো করছি, যাবো না, কি হবে যে আমার বেশি বাকি ডিউজের কথা শুনতে হয়। তা আমরা চাচ্ছি যে ডিউজটা আসলে নিজের পার্সোনাল ব্যাপার, সেটা অন্যভাবে কমিউনিকেট করে উইল ম্যানেজ। মিটিং এ আসলে যে ডিউজ বলতে হবে এটা যাতে না হয়। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে ইন ফিউচারে আসলে রোটারির যে অবজেক্টিভ, আমরা কেন একটা টাইম সবার কিন্তু দাম আছে। হ্যাঁ, আমরা সবাই একত্রিত হয়েছি এবং রোটারির যে অবজেক্টিভ সেটা যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে মিটিং এ আসা বসা সেগুলো কিন্তু জিরো, ভ্যালু ইজ জিরো। দেন আমি একটা ফ্যাক্টরিতে কিন্তু এজ এ প্ল্যান্টেড হিসেবে আমার একটা অর্গানাইজেশন চালাতে হয়, সবার পাল বুঝতে হয়। তো রোটারি যদি সেরকম একটা অর্গানাইজেশন, একটা ক্লাব, সবাই কিন্তু সেটা কন্ট্রিবিউশন থাকতে হবে এবং টিমের মেম্বার যারা আছে তাদেরকে মোটিভেট করা, তাদের এনজয়মেন্ট এবং তারা যাতে আসে এটাও করতে হবে। তো সবাই চেষ্টা করেছে, আসলে কোন একটা হয়তো ল্যাগ ছিল, আমরা ওইভাবে মানে দিনে দিনে রোটারি আবাহনী কুঞ্জটা একটু ঝিমায় পড়ছিল। আর রবি ভাই বলছে যে ডিস্ট্রিক্টে একটা প্রবলেম ছিল, এটা কি হবে, থাকবে না কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারেনি। তো এখন যেহেতু একটা ডিফাইন এবং আমরা শুনলাম যে টেস্ট চলতেছে, এটা সেটেল হওয়ার পর্যায়ে চলে গেছে আর কি। আবার সে পুরনো একটা ফ্লেভার আসবে, সেটা হয়তো আমরা এনজয় করতে পারবো। তো রাত অনেক হয়েছে আর আমরা সবাই অবজেক্টিভ জানি, আপনারা ওইভাবে একটু প্রিপারেশন নিয়ে যে আমরা যাতে সবাই, যেহেতু আমরা একটা শর্ট লিস্ট করবো, হ্যাঁ ডেফিনেটলি আমাদের ওই লিস্টে যাতে সবার নাম থাকে এবং আগে যা হয়েছে সেগুলো আমরা ভুলে যাই। হ্যাঁ, যে এখানে রোটারিতে আসলে কিছু পয়সা খরচ হবে, ফাইন্যান্সের কিছু গরমিল থাকবে, সবসময় মেলানো যায় না, তবে আমরা এটা একটা রেগুলার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, যেহেতু উনি অনেকগুলো প্রজেক্ট করেছেন এবং অনেক কষ্ট করেছেন মাহমুদ ভাই, এবং দূর থেকে উনি আসলে উত্তরের বাসিন্দা না, তারপরেও উনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং ফোন কল করছেন। এবং ওনার টিম যারা ছিলেন, ট্রেজারার, সেক্রেটারি, আসলে ওনারা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন
তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সময় সবাই হেল্প করবেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ।